এখন আপনাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখছেন আজকের সভার প্রধান অতিথি, প্রধান বক্তা, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস কেন্দ্রীয় কমিটি সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ডক্টর অধ্যাপক মৌলানা মোহাম্মদ আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী সাহেব, তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. জামালপুর জেলা অন্তর্গত ইসলামপুর উপজেলায় গুঠাইল এলাকা জমিয়ত আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম ও অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে কিছুক্ষণ আগে যার অত্যন্ত মূল্যবান জ্ঞানগর্ভ কোরআন ও সুন্নাহর আলোচনা আমরা শুনেছি। সময়ের স্বল্পতার কারণে দীর্ঘ আলোচনা রাখার সুযোগ হয়নি। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের যুগ্ম সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আব্দুল্লাহ আল মাহমুদ হাফিজাহুল্লাহ কিছুক্ষণ আগে শুভেচ্ছা বক্তব্য রাখলেন। জামালপুর জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বদিউজ্জামান তালুকদার হাফিজাহুল্লাহ। আর আজকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল জামালপুর জেলার সম্মানিত সাবেক সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন প্রফেসর ডক্টর জুবাইদুল ইসলাম সাহেব,
কিন্তু অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আসার কথা ছিল জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওমর ফারুক সাহেবের, তিনিও বিশেষ প্রয়োজনে ঢাকায় গেছেন, সেখানে আছেন, আমাকেও ফোনে জানিয়েছেন। বিশেষ করে বলতেই হয়, এই সম্মেলনের আয়োজনে আপনারা সকলেই সহযোগিতা দিয়েছেন, কিন্তু যিনি উদ্যোক্তা, যার নেতৃত্বে হচ্ছে, তিনি নিজেও একজন অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, আমাদের প্রিয় ভাই ডক্টর মোহাম্মদ শামসুল আলম সাহেব। মেহমানকে দাওয়াত দেওয়া বলি আর এখানে গোছানো বলি আর উপস্থাপনা বলি, সবটাতেই তিনি যেন একাই ভূমিকা রাখছেন। অবশ্য আপনারা সকলেই সহযোগিতা দিচ্ছেন, যেন আমরা দোয়া করি আল্লাহ ওনাকে আরো বেশি ভূমিকা রাখার তৌফিক দান করুন, আপনাদেরকেও আরো বেশি সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন। রাত গভীর হয়েছে, মাঝে মাঝে মনে হয় উপর থেকে দুই এক ফোঁটা ফোঁটা কিছু ঘুম ভাঙানো ফোঁটা পড়তেছে, তাই না? চোখ বন্ধ হলে উপরে যদি দুই একটা ফোঁটা আসে, চোখ খুলে যায় না, আরো বন্ধ হয়? খুলে যায়। এটা ঘুম ভাঙানোর ঔষধ। পাশে কি বাচ্চাদের গঞ্জাম না মা বোনদের প্যান্ডেল? মা বোনদের কোন দিকে? এইদিকে চতুর্পার্শ্বে। যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে আসুন। আর যারা স্বেচ্ছাসেবক কেউ থাকলে, বিশেষ করে সুব্বানের টিম যারা আছো, তোমরা জানি সক্রিয় ভূমিকা পালন করছো, তোমরা একটু বাইরে দেখো, বাচ্চারা যেন একটু গ্যাঞ্জাম কম করে, ওদেরকে ভিতরে নিয়ে আসার চেষ্টা করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে এই সম্মেলনের আয়োজন করার এবং উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আরো জোরে বলুন কার? জোরে বলুন আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন হলো মুসলমানের দেশ, মুসলিম কত পার্সেন্ট? 90% মুসলিমের দেশে ইসলামী জলসা করা যায় না। বহু অনুমতি, বহু বাধা, বহু বিপত্তি। কিন্তু যদি দুর্গা পূজার অনুষ্ঠান হয়, অনুমতির তো প্রয়োজন নাই, আরো যা দরকার তা সব প্রস্তুত আছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কালো মেঘ দূর করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমাদের এই দেশটিকে তাওহীদ ও সুন্নাহর দেশ হিসাবে কবুল করে নিন, কোরআন ও সুন্নাহর দেশ হিসাবে কবুল করে নিন। আমরা যেন কোরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন, দেশ গড়তে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, সত্যি আমরা সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হওয়ার সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু মুসলিম নয়, আজকে আফসোসের সাথে বলতে হয়, চেহারা কত সুন্দর, পরিচয় কত সুন্দর, কিন্তু এই মাথা নত করে মানুষের পায়ের কাছে, আছে না? হ্যাঁ, মনে হয় কত বড় নুরানি চেহারা ঝুলছে, অথচ সেই চেহারা নত হচ্ছে মানুষের পায়ের কাছে। শুধু মানুষ নয়, এমন একটা কবরের কাছে, যেই কবরে মানুষ আছে কিনা তাও বলা যায় না। আবার পরিচয় দেয়
কি মুসলিম। এই ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ রক্ষা করেছেন আমাদেরকে আরেকটি বৈশিষ্ট্য দেওয়ার মাধ্যমে, যেই বৈশিষ্ট্যের আলোচনা রাখছিলেন সম্মানিত শেখ আব্দুল্লাহ আল মাহমুদ সাহেব। কি বৈশিষ্ট্য বলেন তো? জোরে বলেন কি? আহলুল হাদিস বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, যিনি আমাদেরকে মুসলিম অতঃপর ভালো মুসলিমের জন্য আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আফসোসের সাথে বলতে হয়, একজন মানুষ, সাধারণ মানুষ নয়, ইফতা ডিগ্রি পর্যন্ত নিয়ে মুফতি পর্যন্ত হয়ে যান, এরপরও আল্লাহর বিষয়ে তার আকীদাটাও ঠিক হয় না। আছে না অনেক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়েও তার আকীদাটা ঠিক হয় না। বলবেন কেমনে? হ্যাঁ, অগণিত আলেম খুঁজে দেখুন বাংলার জমিনে, নিজেকে মুফতি আরো কত রকমের বড় বড় পরিচয় দিয়ে থাকে, আবার তার ভিতরে আকীদা বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি সসত্তায় সর্বত্র বিরাজমান। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে বলুন নাউজুবিল্লাহ। বলবেন কেন? জবাব, যদি আপনি বলেন সসত্তায় সর্বত্র বিরাজমান, এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় মসজিদেও রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় টয়লেট বাথরুমেও রয়েছেন। এটা কি হতে পারে? কোশ্চিনকালেও হতে পারে না। বরং আশ্চর্য হবেন, এই আকীদাকে কুফরি আকীদা বলে ফতোয়া দিয়েছেন 1300 বছর পূর্বে হানাফি মাযহাবের যিনি অনুসরণীয় ব্যক্তি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ কোথায় তা আমি জানি না, অথবা আল্লাহ আরশে কিন্তু আরশ কোথায় তা জানি না, জমিনে না আকাশে, তাহলে তার অবস্থা কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, ফাকাদ কাফারা, সে ব্যক্তির ঈমান ঠিক নাই, সে কুফরিতে চলে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আর সেই ঈমানে আজকে মুফতি হয়েও বিশ্বাস পোষণ করে এবং মানুষকে শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকীদা ছিল, ও ইমাম মালিকের যে আকীদা ছিল, ও ইমাম শাফিঈর যে আকীদা ছিল, ও ইমাম আহমদ বিন হাম্বলের যে আকীদা ছিল, সেই প্রকৃত তাওহীদি আকীদায় আজকে শুধু বাংলার বুকে নয়, বিশ্বের বুকে যারা লালন করে, এই আকীদায় যারা ধারণ করে, ওই আকীদায় যারা পোষণ করে, ওই আকীদায় যারা প্রচার করে, ওই আকীদায় যারা শিক্ষা নেয়, ওই আকীদায় যারা শিক্ষা দেয়, তারাই হলো আহলুল হাদিস। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, এটি কতই আল্লাহর বড় নিয়ামত, আপনি খুব সহজে পেয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আজকে আপনি, উদাহরণস্বরূপ আমি অনেক সময় বলি, একজন মানুষ আহলুল হাদিস সমাজের তেমন ইসলাম সম্পর্কে পড়ালেখার সুযোগ হয়নি, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান তার নেই, কিন্তু শুধু আহলুল হাদিস সমাজেই বসবাস করে, ওই সমাজের মানুষদের সাথেই উঠা বসা করে, তাদের সাথেই মসজিদে যায়, তাদের সাথেই চলাফেরা করে, এতটুকুতেই তার ভিতরে একটা তাওহীদি আকীদা তৈরি হয়ে গেছে। তাকে যদি ডাকা হয় মাজারে, তাকে যদি ডাকা হয় কবরে, তাকে যদি ডাকা হয় পীরের পূজা করতে, ওই ব্যক্তি বলে ফেলে আহলুল হাদিস কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা দিতে পারে না। এই আকীদা তার ভিতরে তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? একজন আহলুল হাদিস সন্তান, সাধারণ মানুষ,
তেমন দিন সম্পর্কে পড়ালেখার সুযোগ হয়নি, গভীর জ্ঞান অর্জন করেনি, কোরআন সুন্নাহর অত গবেষণাও করার সুযোগ হয়নি। কিন্তু ওই সন্তানকে যদি বলা হয় চলো আজকে মিলাদের মাহফিলে যাই, খুব আরামে আনন্দের সাথে যায়, তাই না? হ্যাঁ, যায় না, বরং বলে, স্পষ্ট বলে যে এটি প্রকাশ্য বেদাত, এখানে যাওয়া যাবে না, ঠিক কিনা? এটি হলো সাধারণ শিক্ষা। সবটি কিসের কারণে? কিসের কারণে? আহলুল হাদিস হওয়ার কারণে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মনে রাখবেন, আপনি যেখানেই থাকুন না কেন, যে জায়গায় থাকুন না কেন, আপনাকে আরো মজবুত ও শক্তিশালী আহলুল হাদিস হতে হবে, ঠিক কিনা? এজন্যই বাংলার জমিনে কাজ করে যাচ্ছে। সেই আজকে নতুন নয়, ওই সেই 1946 সাল থেকে যখন বাংলার বুকে এই আহলুল হাদিসেরা ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করে এক প্ল্যাটফর্মে সমবেত করেছিলেন আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। আর ওই প্ল্যাটফর্মের নাম তিনি দিয়েছিলেন জমিয়তে আহলে হাদিস। সেই গুঠাইল এলাকা জমিয়তে আহলে হাদিস, ওই ধারাবাহিকতায় আপনারাও সেই জমিয়তে আহলে হাদিসে 70 বছর পরেও ওই ধারাবাহিকতায় চলছে। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং সকলকে আহ্বান জানাবো, একটু আগেই আমার আগেই অধ্যক্ষ বদিউজ্জামান তালুকদার সাহেব যে আহ্বান জানালেন, আগামী ডিসেম্বর কত তারিখ, ওনাদের কাছে শুনতে চাই, কত তারিখ? না, দুইটা জামালপুর জেলার মধ্যে হলো ডিসেম্বর মাসের 30 তারিখ। কোন মাস? কত তারিখ? 30শে ডিসেম্বর ইনশাআল্লাহ আমরা কেন্দ্র থেকে আমিও থাকব এবং আমাদের শাইখরাও থাকবেন, অনেক মেহমান থাকবেন, সেখানে দেখা হবে বলেন ইনশাআল্লাহ। যাবেন তো সেখানে ইনশাআল্লাহ? এরপরে জানুয়ারি, তারপরে হলো কি ফেব্রুয়ারি মাসের 7 এবং 8, কত? 7 এবং 8 সেই বাইপাইল, সেই বিশাল ক্যাম্পাসে, যেখানে সৌদি আরব বলুন, মিশর বলুন, কুয়েত বলুন, সেই ইন্ডিয়া বলুন, পাকিস্তান বলুন, নেপাল বলুন, সেই ইন্টারন্যাশনাল এই কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক ইসলামী স্কলার যারা আছেন তারা আসবেন। আপনাদের সকলকে সেই দাওয়াত জানাচ্ছি, যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তার সাথে আরেকটি বিষয় স্মরণ করে দেই, এটি অত্যন্ত আনন্দের বিষয়। যারা বাইপাইলে গেছেন আগে, এবার গেলে আরও দেখে আসবেন। সেই বাইপাইলেই আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, যিনি দীর্ঘ 43 বছর বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ তাকে এবং সকলকে যারা বিদায় নিয়ে চলে গেছেন জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সেই আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর স্বপ্ন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই বাইপাইলেই প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে শিক্ষা কার্যক্রম চলছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানেরা যারা ইন্টার পাস করেছে, সায়েন্স হোক অথবা অন্য হোক, কমার্স হোক, অনুরূপভাবে যারা আলিম পাস করেছে, তাদের জন্য আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, অপরদিকে ট্রিপলি, অপরদিকে কম্পিউটার সায়েন্স, অপরদিকে বিবিএ, মানে একইভাবে ইসলামী ও টেকনোলজি উভয় বিষয়গুলিতে সেখানে ভর্তি চলমান রয়েছে। জানুয়ারি থেকে নতুন সেমিস্টার শুরু হবে। আমাদের সন্তানদেরকে সেই সুন্দর পরিবেশে পড়ালেখার জন্য আপনারা ব্যবস্থা নেবেন, অন্যদেরকেও সেই সংবাদ দেবেন, যাতে আমাদের সন্তানেরা সুন্দর পরিবেশে সুন্দর শিক্ষা নিয়ে সুন্দর মানুষ হতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। ফিরে আসি, কথা যেহেতু দীর্ঘ করার সুযোগ নেই, রাত অনেক হয়ে যাচ্ছে, কারণ আমরা ওয়াজ শুনতে খুব আরাম পাই, খুব মজা পাই, কিন্তু ফজরের সময় খুব সাজা মনে করি। হ্যাঁ, ঠিক না? ফজরে উঠতে চাই না। আপনি ওয়াজ শুনবেন গভীর রাত, আর ফজরে যদি আপনি হাজিরা না দেবেন, ফজরে যদি আপনি উপস্থিত না হবেন, তাহলে কিন্তু মুমিনের পরিচয় ধরে রাখা কঠিন, সম্ভব নয়, ঠিক কিনা? আগামী এই রাতের ফজরে
কে কে প্রস্তুত আছেন ফজর পাওয়ার জন্য, পড়ার জন্য, মুমিনের পরিচয় দেওয়ার জন্য? হাত তোলেন তো দেখি এবার। আল্লাহ আমাদের হাতকে কবুল করে নিন। শুধু আজকের ফজর নয়, গোটা জীবন যেন একজন খাঁটি নামাজি হতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। হাত নামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট সুসংবাদ দিয়েছেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, কোথায় যাবে? জান্নাতে কোনো নিয়ামতের অভাব আছে? সকল নিয়ামত। কেমন নিয়ামত? আপনার মনের শুধু চাইতে দেরি, উপস্থিত হতে দেরি নয়। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মনের শুধু চাইতে দেরি। মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তাই পাবে। সেই জান্নাতে এত সব নিয়ামতের পরেও যেন একটু কিছু বাকি আছে, আরেকটু দরকার আছে। সেটা কি? সেটা হলো জান্নাতীরা স্বচক্ষে আল্লাহকে দেখতে চায়। বলুন সুবহানাল্লাহ। স্বচক্ষে আল্লাহকে দেখতে চায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জান্নাতীদেরকে স্বচক্ষে সরাসরি দেখার সেই জান্নাতের সুযোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ কবুল করে নিন আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চায় জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হোক, তাহলে সে যেন সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে এই দুই সালাতের বেশি গুরুত্ব দেয়। সূর্য উদয় হওয়ার আগে কোনটা? ফজর। অস্ত যাওয়ার আগে কোনটা? আসর। অস্ত ডুবার আগেই আসর। সুতরাং ফজরের সালাতে কোনো গাফলাতি করার সুযোগ নাই। বিশাল আপনার জন্য সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাস সুবহি বিল জামাআ কাআন্নামা কামা নিসফাল লাইল। সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে, একা একা নয়, জামাতের সাথে, একজন ব্যক্তি অর্ধ রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবে, আপনি ঘুমাবেন, শুধু জামাতের সাথে ফজর পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই সমান সওয়াব দান করবেন। ওমান সাল্লা সালাতাল ইশা বিল জামাআতি কাআন্নামা কামাল লাইলা কুল্লাহ। আর যে ব্যক্তি এশার সালাতেও জামাতে পড়বে, ফজরও জামাতের সাথে পড়বে, তাহলে গোটা রাতটাই কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করে, এতে যে সওয়াব লাভ করবে, আপনি শান্তিতে ঘুমাবেন। এশার সালাতটাও জামাতে পড়বেন, ফজরও জামাতে পড়বেন, এতে আল্লাহ ওই গোটা রাত তাহাজ্জুদের সমান আপনাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এশা ফজরে কোনো দুর্বলতার সুযোগ আছে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি যে একটি ছোট্ট আয়াত পেশ করেছিলাম, সূরা আন-নাহল 36 নম্বর আয়াত। সেই আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, মানুষ যখন ইবলিসের ষড়যন্ত্রে চক্রান্তে ভ্রান্ত পথে চলে যায়, বেদিন হয়ে যায়, এই মানুষকে দিনের পথে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী কে? প্রশ্নের উত্তর দিবেন, জানা থাকতে হবে। সর্বশেষ নবী কে? না মির্জা গোলাম আহমদ কাদিয়ানী? জোরে বলেন, আর একটু জোরে। সর্বশেষ নবী হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে
কাদিয়ানীরা দাবি করে তাদের নবী হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আপনাদের একটা ঘটনা শোনাই, এটাও আহলে হাদিসের বিষয়। কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতবর্ষের মানুষ, পাঞ্জাবের কাদিয়ান সেই জায়গায় তার জন্ম। সে দাবি করেছে অনেক রকম। কখনো দাবি করেছে সে হলো ঈসা আলাইহিস সালাম, কখনো দাবি করেছে সে হলো ইমাম মাহদি, সব রকমই দাবি করেছে। কখনো দাবি করেছে সে হলো নবী, তার কাছে নবুয়ত এসেছে। তো তার সাথে মোনাজারার গভীর পর্যায়ে বলা হয় মুবাহালা। মুবাহালা মানে দুই পক্ষে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, যে মিথ্যাবাদী হয় তাকে ধ্বংস করে দাও, এই দোয়া করবে দুই পক্ষে। তো এক পক্ষ হলো এই কাদিয়ানী, আর অপর পক্ষ হলো সেই জায়গায় আহলুল হাদিসদের যিনি প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দুজনের মাঝে মুবাহালা হলো যে হে আল্লাহ, যে আমাদের মাঝে ভণ্ড বাতিল তাকে ধ্বংস করে দাও। এই মুবাহালার কয়েকদিন পরেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী টয়লেটের ভিতরেই মৃত্যুবরণ করেছে, যার পরে দীর্ঘদিন বেঁচে ছিলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। যা বলতে চাইলাম, এই কাদিয়ানীদের শুধু প্রতিবাদ নয়, বরং কাদিয়ানীদের সাথে মুবাহালার মাধ্যমে তার ধ্বংস হয়েছে। সেই মুবাহালা করেছিল কারা? আহলুল হাদিস আলেমরা। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, কোথাও যদি বিচ্ছিন্ন কোনো আহলুল হাদিস মসজিদ থাকে, আমাদের ভিন্ন ভাইয়েরা ওই মসজিদকে অনেক সময় কাদিয়ানী মসজিদ বলে অপবাদ দেয়, ঠিক কিনা? আমরা বলতে চাই, গোটা বিশ্বের তথ্য আপনি জেনে নিন, কাদিয়ানীদের সবচেয়ে যারা প্রতিবাদ করে তারাই হচ্ছে আহলুল হাদিসেরা। বলুন আলহামদুলিল্লাহ। কথা প্রসঙ্গে আসলো, বলছিলাম সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা হলাম সর্বপ্রথম উম্মত না শেষ উম্মত? সর্বশেষ উম্মতের মর্যাদা কি তা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে আগমনের ক্ষেত্রে আমরাই হলাম সর্বশেষে, আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরাই হলাম সর্বপ্রথম। বলুন আলহামদুলিল্লাহ। এই মর্যাদা, এই সৌভাগ্য হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। সব নবী রাসূলদের মূল দাওয়াতের বিষয় ছিল দুটি। প্রথম বিষয় ছিল তারা মানুষকে দাওয়াত দিয়েছে তাওহীদের দিকে।